বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে এনএসটিভি ডেইলি ভিউজ, এনএসটিভি নিউজ অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। ইসলামিক অনুষ্ঠান, তাবলিগ এবং পীর মুরিদি অনুষ্ঠানেরও পরিচালক এই যে হাফেজ মাওলানা রিফাত আহমেদ। নিয়মিত উপস্থাপক, অনুষ্ঠান পরিচালক, সিনিয়র জার্নালিস্ট মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই এনএসটিভি স্টুডিও হতে দি ডেইলি নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা প্রতিদিনের এনএসটিভির সংবাদ, এনএসটিভি নিউজ। শুরুতেই www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। দৈনিক সবার আগে দৈনিক ইত্তেফাক। শুরুতেই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আমি একটি হেডলাইন দিয়েই আজকের ডেইলি ভিউজ সংবাদ শুরু করছি। ডোনাল্ড ট্রাম্প ইউএসএ প্রেসিডেন্টস কমেন্টস ডিনাইড অ্যাবাউট বাই দিয়ার ইরানিয়ান রিলিজিয়াস লিডার আলী খামেনি। এখন আমাদের এনএসটিভি গ্রুপের যে সংবাদপত্র দৈনিক সবার আগে 2024 সালে মিডিয়া তালিকাভুক্তির জন্য আবেদিত, এখনো মিডিয়া তালিকাভুক্তি হয় নাই। দৈনিক সবার আগে আজ একটি সরকারি ব্যাংকের বিজ্ঞাপন এবং দিনাজপুরের দুইটি কোর্টের আদালতের সমন বিজ্ঞপ্তি আছে। দৈনিক সবার আগে গ্রীষ্মের প্রথম তাপদাহে নাকাল ইউরোপ, ক্রমেই বাড়ছে উষ্ণতা, ডলার রেটে ঋণ ঝুঁকিতে বাংলাদেশ, অপ্রয়োজনীয় প্রকল্প অনুমোদন থেকে বিরত থাকার আহ্বান সালাউদ্দিন আহমেদের, লেবাননে হামলায় নিহত 1, আহত 25। এখানটাই আরো একটি যে খবর, গবাদি পশুর রোগ প্রতিরোধে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে প্রাণী সম্পদ উপদেষ্টা, বন ও প্রাকৃতিক সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার ভিত্তি পরিবেশ উপদেষ্টা, খামেনির প্রতি ট্রাম্পের অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য মন্তব্যের নিন্দা ইরানের। এই যে এনএসটিভি গ্রুপের দৈনিক সবার আগে পত্রিকার সম্পাদক প্রকাশক আমি এম শাহজাহান আলী গোলদার, নির্বাহী সম্পাদক হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভির নিয়মিত সংবাদ পড়ছি মুস্তাফিজুর রহমান। এনবিআর শাটডাউন, দেশ জুড়ে বন্ধ আমদানি রপ্তানি ও শুল্ক কার্যক্রম। 1972 সালের এই এনবিআরটা প্রতিষ্ঠা হয় এবং অধিদপ্তর হয় আর কি, জাতীয় রাজস্ব বোর্ড হয় 1973 সালে। তখন বঙ্গবন্ধু সরকার প্রধান, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই তখন তো দেশটা ছিল না, এই রাজস্ব ডিসিপ্লিন দেশ পরিচালনার জন্য এই রাজস্ব বোর্ডটা ক্রিয়েট হয় ওই বছর আর কি। 72-73 বাংলাদেশের এক বছরের রাজস্ব বাজেটটা ছিল 735 কোটি টাকা। সেই জায়গায় এবার এসে সেই রাজস্ব বাজেটটা দাঁড়িয়েছে 7,90,000 কোটি টাকা, যার ভিতরে আর কি 5.5 লক্ষ কোটি টাকা হচ্ছে রাজস্ব খাত, আমদানি রপ্তানি এবং রয়্যাল রেভিনিউ, ইনকাম ট্যাক্স, বাড়ি ভাড়া ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স এর ওপর থেকে। এই টাকাটার ওপরেই কিন্তু এই বৈষম্যগিরি যারা করছে এর ভিতরেই কিন্তু এই দেশের একটা গ্রুপ আছে। আর এই গ্রুপের নেতৃত্ব যারা দিচ্ছে এই অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা এবং এখানকার এই যে ইসলামিক দল নামে যেটা বৈষম্য রাজনৈতিক দল জামাতে ইসলামী, এই এরাই আর কি এদেরকে কুপরামর্শটা দিয়ে এনবিআর এর এখন যে চেয়ারম্যান আছে এখনো এখানে কি করতেছে
এই যে আব্দুর রহমান খান, এ কিন্তু জামাতের ইয়ানুদ্দানকারী রোকন, আমি খবর বলছি। আমি একজন মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা হিসাবে, আপনি তো এখানে বলছেন আর কি মুক্তিযোদ্ধা হিসেবে এনবিআর এর উপরেই যেহেতু রাজস্ব ব্যবসা করেন, এই জন্যই তো খবরটা আমার থেকে নিতেছেন, এই তো। তো এই জায়গাটায় এই যে আব্দুর রহমান খানকে বাণিজ্য মন্ত্রী, আমার এই খবরটা সে শুনুক বা না শুনুক, কারো মাধ্যম দিয়ে যদি শোনে, বাণিজ্য মন্ত্রী আমার কনস্টিটিউয়েন্সির যে সাবেক এমপি ছিল শেখ আপিল উদ্দিনের ভাই শেখ বশির উদ্দিন, ইনি আর কি এনার বড় ভাই জামাতের ইয়ানুদ্দানকারী রোকন এবং জামাত শুরা বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার মহিউদ্দিন সাহেব, আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক। তো এই জায়গাটাই আর কি, এখান থেকে ওই আব্দুর রহমান খানকে বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী বা অর্থ সচিব এখানে যদি কৈফিয়ত তলব করে, শাটডাউন তো দূরের কথা, আর এই যারা এইরকম করছে এই সকল কর্মচারীদেরকে খোঁজ নিতে হবে। এরা যে জায়গায় যে আন্দোলনের ডাক দিয়েছে, এরা কি কর্মচারী না কর্মকর্তা? এদের সুবিধাটা কি, অসুবিধাটা কি? এইটা আজই যদি এদেরকে ডাকে, আজকে থেকেই আর কি এখান থেকে, আর এর মধ্যে যে রাজস্বটা কম আহরিত হয়েছে, আগামীকাল থেকে পরবর্তী অন্তত 3 মাসের জন্য বিশেষ ব্যবস্থাপনায় শুক্রবার এবং শনিবার ব্যাংক এবং মালামাল খালাসের কাস্টমস হাউসগুলো, কাস্টমস স্টেশনগুলো খোলা রাখতে হবে। এইটাই এখানকার সমাধান। তাহলে ওই যেটা বলা হচ্ছে 1.25 লক্ষ কোটি টাকা ইতিমধ্যে আর কি এই বন্ধ থাকার কারণে রাজস্ব কম আহরিত হয়েছে, আমদানি রপ্তানি কম হয়েছে। এইটা তাহলে সামনের 3 বছরে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ধন্যবাদ। ইসরায়েলি দৈনিক হারেঞ্জের খবর, গাজায় অভিযানে 1 লাখ ফিলিস্তিনি নিহত। পিয়ার পদ্ধতিতে সংসদ ও আগে ইসরায়েলেরই ঘোষণা 55,000 মারা গেছে, আর হারেঞ্জ বলছে 1 লক্ষ, এরও বেশি মারা গেছে। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এনবিআর এ আচল অবস্থার দ্রুত সমাধান চান ব্যবসায়ী নেতারা। ইনিংস হারের দিনে নেতৃত্ব ছাড়লেন ব্যবসায়ীরা, কিন্তু সঠিক সময়ে সঠিক একটা উদ্যোগ নিয়েছে আর কি। এখন আমাদের উচিত আর কি ব্যবসায়ীদের সাথেও আমরাও কিন্তু আমাদের উচিত আর কি ওই এনবিআর এ যেয়ে যারাই যে অবস্থায় আর কি একটা ঘোষণা দিব, আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে আর কি এদের কাজটা আমরা আমি জানি এনবিআর এর চেয়ারম্যান কেন, এনবিআর ওই অর্থ মন্ত্রণালয়ের সচিব বা অর্থ উপদেষ্টা, আমি যেহেতু রাষ্ট্রপতি পদেরও প্রার্থী ছিলাম, আমি 1977 সালের ভোটের পোলিং এজেন্ট ছিলাম, 1996 সালে আমি জাতীয় সংসদ নির্বাচন করি। তো এই জায়গাটাই আর কি আমার যে ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক সংগঠন 1987 সালে প্রতিষ্ঠা করা, এবার যেটা আমি রাজনৈতিক দল হিসাবে রূপ দিয়েছি, যেটার আমার রাজনৈতিক দল ওই ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, আমার প্রতীকটা হলো টেবিল। হ্যাঁ, তো এই জায়গাটাই আর কি ব্যবসায়ীরা যদি এর উপরে একটু ওই এনবিআর এর সামনে যেয়ে অথবা সচিবালয়ের সামনে যেয়ে প্রতীকী একটা এই মানববন্ধন বা দাঁড়িয়ে থাকে, তাহলেই কিন্তু এখান থেকে একটা সুরাহা হতে পারে। ধন্যবাদ। সংখ্যানুপাতিক ও স্থানীয় নির্বাচন দাবি, জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সালাউদ্দিন। ইরানে হামলা ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা কমেনি। ডক্টর ইউনূসের জন্মদিনে কেক ও ফুলের শুভেচ্ছা তারেক রহমানের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরলেন উমামা ফাতেমা, প্রতারিত হওয়ার অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরলেন উমামা। এখন কোন দলে গেল না নিশ্চিত একটু খবরটা। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিলেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। গত শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। দীর্ঘ ওই পোস্টে উমামা জানান, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রতারিত হয়েছেন তিনি। যাই হোক, এখানে আমার একটি অনুরোধ, এই যে বাবারা, তোমরা মারা, এই যে যে জায়গায় ছিলে ছাত্র জনতা সরকারের কাজ করো বা না করো, পদত্যাগ করো, সরে যাও, কিছু করো না, এই ঘোষণা দিয়ে এই বিষোদগারটা করা থেকে বিরত থাকি। এইটা কিন্তু আমরা অপমানিত হচ্ছি, যারা ছাত্র জনতার সাথে তোমাদের সাথে
যোগ দিয়ে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবেও আর কি 10টি প্রোগ্রাম আমার এই চ্যানেল থেকে করেছি। তারপরেও তোমরা যদি এখন এই রকমটা করো তাহলে কিন্তু ছাত্র জনতা তোমাদের সাথে, তোমাদের যারাই আর কি এই সাথে, তোমরা শুধু বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও যারা আন্দোলন করেছো পদ পাও না, তোমরাও এ জায়গাটাই ভিন্ন গ্রুপ করো না, এইটা করো না। তাহলে কিন্তু আসল লোককে পৌঁছানো তো দূরের কথা, তোমাদের জীবনটা, তোমাদের পরিবারের জীবনটা, তোমাদের পরিবেশের জীবনটা, তোমাদের আশপাশের আত্মীয় স্বজনরা সবাই কিন্তু সন্দিহান, শঙ্কা এবং এই যেটা মবক্রেসি চলছে, যেটা আর কি মব ভাইলেন্স যেটাকে বলা হয়েছে, যেটা মফিস পিটানো বলা হচ্ছে, এইটা হতেও কিন্তু সময়টা নেবে না। কারণ 18 কোটি জনগণের কয়েক হাজার আর কি আন্দোলনকারী, আর বাকিরা সবাই কিন্তু সাধারণ জনগণ এবং আওয়ামী লীগেরও অধিকাংশই আর কি ছাত্র জনতার অনৈতিকতার যে আন্দোলন তাতে সমর্থন করেছিল, যে কারণেই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের মতো একজন ভালো লোক মাননীয় প্রধান উপদেষ্টা। তো এই জায়গাটাই যারাই আর কি, যে উমামা ফাতেমা এই মেয়েটাকেই আমি বলছি, বা এর মতো যারা আলাদা গ্রুপ করছে, দল করছে, এইটা যাতে না করে। আমার এনএসটিভির টেবিল থেকে, এই ছাত্র জনতার, এই যে জনতার কাতার থেকে এখানে আমার একটি উপস্থাপনা এবং এদের প্রতি একটা পরামর্শ বা মতামত। ধন্যবাদ। খবর কিন্তু জি ধন্যবাদ। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে এগিয়ে নেওয়ার পরামর্শ, বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক, চরমোনায় পীরের সমাবেশে আসার পথে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত 4, আহত 16। এইটা কোনো পীরের বা কোনো সমাবেশে ইসল সাহেবে যাইতে যাইয়ে সমাবেশের আশপাশে এই রকমটা শুনেছেন? না, এই প্রথম শুনতেছি। এইটা হচ্ছে এই চরমোনায়ের এখন যিনি পীর বলছেন, এ পীর না, কিন্তু পীর হইল এনার বাবা। ইনি স্বঘোষিত পীর হয়েছে, একটি মুরিদও করেন। বাবার মুরিদকে নিয়ে যখন এই সব বৈষম্যগিরি করতে গেছে, এই যে ক্যালিফ ডেমোক্রেসির নাম দিয়ে, অর্থাৎ খলিফাতান্ত্রিক গণতন্ত্রের নাম দিয়ে পাক কালাম হাদিসকে ব্যবহার করে যখন এই জায়গাটাই করতে গেছে, তখনই আর কি আল্লাহর তরফ থেকে আর কি এটা একটা দেখাইলো আর কি। আমি এখান থেকে, আমি 35 বছর পীর মুরিদি করি। ওই যে রেজাউল করিমের পিতা মরহুম এই যে মাওলানা ফজলুল করিম মহোদয় আর আমি, আমরা পিরালি কলিগা। তা সেই হিসাবে বলছি, বাবারে রেজাউল করিম বাপের থেকে বেশি বুঝে না। পীরগিরি যদি করতেই হয় বাপের কাজটাই করো, মুরিদ বানাও। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এই যে মব খুন করছে, পিটিএ মারছে যারা, এই যে বাইতুল মুকাররমে অবৈধ, অযোগ্য হামলি মাযহাবের লোককে যারা নিয়োগ দিচ্ছে, ওই যে বৈষম্য, এই মাওলানা জুবায়ের কাকরাইল মসজিদে গ্রুপ করে বসে আছে, ইতিপূর্বে 4 জনকে খুন করেছে, এদের থেকে বের হয়ে আসো, গ্রুপ করো না। পাক কালাম হাদিসের আলোকে বিদায় হজের মতো করে, তোমার বাবার মতো করে আর কি পীর মুরিদিটা করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চরমোনায়ের এই যে রেজাউল করিমের মিটিং গতকাল ফ্লপ করেছে, ওই ছবিটা দেখা, এই যে ছবিটা লেকের পাশ দিয়ে তুলেছে, এই যে লোক বেশি দেখানোর জন্য, আর ওরা প্রচার করবে 10-12 লোক হয়েছে। এখানে যারাই উপস্থিত হয়েছে এরা হইলো ওই যে হক্কা পড়ুয়া, অর্থাৎ ওই কওমি মাদ্রাসার ছাত্র আর শিক্ষকরা। এখানে কিন্তু ওই যে চরমোনাই রেজাউল করিমের বা তার বাবার কোনো মুরিদ এখানটাই উপস্থিত নাই। আমি একজন পীর হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, রেজাউল করিম মহোদয়, আপনার বাবা ফজলুল করিম, আমি এম শাহজাহান আলী গোলদার, আমার পীর সাহেব মাগুরা, এই যে মরহুম মাওলানা আল্লামা সৈয়দ শামসুর রহমান, তারই দায়িত্ব প্রাপ্ত। আমি এই যে খলিফা বা শিক্ষক বা পীর, আমি কোনো মুরিদ করি না। আমি এই যে বৈষম্য তোমরা যারা পীরের নামে করছো, বাবার নামে পীর সেজে বাবার কাজটা না করে বাবাকে ছোট করছো, অবজ্ঞা করছো, এইগুলো করো না। যে বাবা কম বুঝতে বলে অন্য দলের সাথে মিলে যোগসূত্র করে রাজনৈতিক দল করে নাই আর কি, উনি পীর মুরিদি করতেন। তো এইটা আমার এখান থেকে উপস্থাপনা, এটাও কিন্তু খবর। জি, 18 কোটি জনগণের অধিকাংশ মানুষই মুসলমানরা ধর্মীয় মূল্যবোধের, কাজেই এইরকম খবরটা জানতে চাই, এই কারণেই আমি জানাইলাম। আমি যা কিছু বললাম শতভাগ এখান থেকে পাক কালাম হাদিসের আলোকে, আর এগুলো আমার পাক কালাম হাদিস আমার সামনে নিয়ে বসে আমি প্রোগ্রাম করি, সাংবাদিকতা আইন, এর আগে যেটা বললাম সকল কিছু। ধন্যবাদ। কেএমপি কমিশনারের অপসারণের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ, দ্রুত সময়ের মধ্যে ঘোষণা দিন, বন্দর লিজ দিব না।
রোড মার্চের সমাপনী সমাবেশে বক্তারা। বৃক্ষ মেলা, একই ছাদের নিচে অনেক কিছু। ভেনিসে বেজোসের বিয়েতে বসেছিল তারা আর মেলা। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন, প্রেস সচিব। একই করলেন মাদ্রাসা প্রধান। বাংলাদেশ থেকে এবার স্থলপথে কাপড়, পাট পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। মোটামুটি এই ছিল আমার কাছে শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম বর্ষপূর্তি ঘিরে 36 দিনের কর্মসূচি জামাতের। জামাত 36 দিনের কর্মসূচি করবে এই ছাত্র জনতার আন্দোলনে। কিন্তু জামাত ইসলাম এই আন্দোলনের সাথে তো দূরের কথা, এই আন্দোলনে এই জামাত ইসলামের নেতা কর্মীরা কেহই আর কি সম্মুখ সারিত দূরের কথা এদের সাথে ছিল না। শিবিরের যাদেরকে বলা ছিল আর কি, এরা সবাই কিন্তু লুকিয়ে চুরিয়ে আর কি, তো এই যে ছাত্র দল বা আর কি এই কওমি মাদ্রাসার এই যে ছাত্র উইং বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যেটা ছাত্র আন্দোলন, এদের সাথে মিলেমিশে একাকার হয়ে এই যে কেউ কেউ বলছে এরা ওই 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যত খুন টুন হয়েছে এর সাথে ছদ্মবেশে আর কি ছাত্র শিবির জড়িত, কেউ কেউ বলছে ছাত্র লীগ জড়িত, আবার কেউ কেউ বলছে ছাত্র দল জড়িত। কোনটা সত্য কি কোনটা মিথ্য এটা আমার এখানে প্রশ্ন নাই। এ যাবত আর কি খুন হয়েছে এই যে প্রায় 2200 জন, জাতিসংঘ বলছে 780 জন। আর এই যে 3.5 দিনে ইউনূস মহোদয় 5 তারিখ থেকে 8 তারিখ এই দ্বীপ্রহরের পরে যোগদান করেন সরকারে, এই 3.5 দিনে 67 জন। এই মিলে যে 2500-এর মতো খুন হয়েছে, সকলেই শহীদ। মহাশহীদ আব্দুল্লাহর মতো, আমাদের বেনাপোলের আবু সাইদের মতো রংপুরের 5 কোটি টাকা, শহীদদের 1 কোটি টাকা, আহত এবং হাসপাতালে যারা কাতরাচ্ছে এদের পরিবারকে 1/2 কোটি বা 50 লক্ষ টাকা। এনএসটিভি টেবিল থেকে আমি এখান থেকে উপস্থাপনা করেই চলেছি। আর এরা সকলেই শহীদ। এই শহীদদের 71-এর শহীদ, 52-র পর থেকে এ পর্যন্ত দেশানায়নে, ধর্মীয় মূল্যবোধে, রাষ্ট্র রক্ষার্থে যারা জীবন দান করেছে সকলেই শহীদ। রাব্বুল আলামিন সকলকেই জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম, আমিন। এটাও খবর। এখন আপনার আজকের এনএসটিভি নিয়মিত আমাদের সংবাদের অনুষ্ঠান এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। 29 জুন 2025 www.dailynewsstar.com নিউজ স্টার সংবাদ। আলহামদুলিল্লাহ এখন যে প্রোগ্রাম এখানে কয় মিনিট গেছে? 18 মিনিট। আচ্ছা, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাইর হতে এখনকার অনুষ্ঠানগুলো এডিটিং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে ধর্মীয় অনুষ্ঠানগুলোর পরিচালক হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আমার এখানে এই যে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বিষয়ক এখানে যে উপস্থাপনা অনুষ্ঠানটি, এটা আমার এই যে অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদারেরই দেওয়া। এখানে শুরুতেই হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। বাইতুল মুকাররম কাকরাইল হজ সংশ্লিষ্টতা। এবারের হজ ধর্ম উপদেষ্টা বললেন হাজী সাহেব কমাইতে হবে, টাকা কমাইতে হবে। পরিশেষে আর কি মদিনাতে যখন দেখলাম ধর্ম উপদেষ্টা খালিদ সাহেব সহ মিটিং করতেছে, 1,500 কোটি টাকার সমপরিমাণের হাজী সাহেব, যাদের টাকাটা আছে পয়সাটা আছে কিন্তু সরকারি খরচে এই যে ধর্মীয় মূল্যবোধের খরচে হজে যাওয়ার ইলিজিবিলিটি নাই। এই রকম
1500 কোটির সমপরিমাণ হাজী সাহেব জি সৌদি আরব ধর্ম মন্ত্রণালয় নিয়ে গেছেন খালিদ সাহেব। খালিদ সাহেবকে কিন্তু ধর্ম উপদেষ্টা ইউনূস সাহেব করেন নাই, ছাত্র জনতা সরকারের পক্ষ থেকেও করা হয় নাই। এখানে এই যে রেজাউল করিম, যেটা শাসনতন্ত্র আন্দোলন, আর এখানটাই আর কি এই যে মামুনুল হক, এই দুইজন মিলেই আর কি খালিদ সাহেবকে ধর্ম উপদেষ্টা করেছেন। বাইতুল মুকাররমের এখন যিনি খতিব, ইনি অস্থায়ীভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখানে মাইনটস আকারে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি কিন্তু সব এই আইনের বই, হাদিস, কুরআন এবং অথেন্টিকেশন থেকেই বলছি। এগুলো খবর হলেও এটা আমি অন্য অনুষ্ঠানে এটা করছি। সেই বাইতুল মুকাররমের এখানকার খতিব হওয়ার পিরাক যোগ্যতা হাফেজ কারি, আলিয়া লাইনের মাওলানা, এই কওমি লাইনের মাওলানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েশন। এরপরে আর কি বাইতুল মুকাররমের খতিব থেকে নিয়ে রুহুল আমিন সাহেব পর্যন্ত উত্তরোত্তর খতিবদের যে উন্নতি উত্তরণ, এর সবগুলো পরিপালন সাপেক্ষে এটাও কিন্তু বাইতুল মুকাররমের খতিব হওয়ার পিরাক যোগ্যতা। আল্লাহর ঘর কাবা শরীফে যেভাবে আর কি জুমার নামাজটা খতিব মহাদয় পড়ান, ওইভাবেই পড়াইতে হবে, অর্থাৎ দেখে দেখে খুতবা পড়তে হবে। এবং সৌদি আরবের সাংবিধানিকভাবে মাজাহাবটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের হানাফি মাজাহাব, আর এখানকার কওমটা হচ্ছে সম্প্রদায়, সুন্নি সম্প্রদায়ের মুসলমান। যেরকম সুন্নি সম্প্রদায়ের এই যে ফলোটা করে ইরানের এখন যিনি ধর্মীয় নেতা আলী খামেনি, উনি আর কি ইরানি আর কি, ওদের গুগলে ঢুকে যেটা দেখলাম আর কি হানাফি সুন্নি শিয়া, এইটা এখান থেকেই আর কি। তো সেই বাইতুল মুকাররমের খতিব মহাদয়ের পোশাকটা হবেন পায়জামা, পাঞ্জাবি, পাঞ্জাবির ওপর জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির ওপরে পর্দার রুমাল, আশা বা লাঠি। যেভাবে বাইতুল মুকাররমের খতিব আল্লামা মাওলানা এই যে উবাইদুল হক মহোদয় যেভাবেই আর কি হুজুর যেভাবে জুমার খুতবাটা পড়তেন, নামাজ পড়াইতেন। কাকরাই 40 বছর আগের থেকে আমার বেনাপোল গোলদার সিটির আমি ফাউন্ডার ইমাম, আমি ডিজাইনার। এখানে 1000 মুসল্লি, দ্বিতল মসজিদ, গোলদার সিটি বেনাপোল সিটিতে। এখানটায় আর কি নিচতলা এয়ার কন্ডিশন সমৃদ্ধ। 40 বছর পূর্ব হতে তাবলিকি মার্কাজ মসজিদ। আমি মুরব্বী, এখনো মুরব্বী। আমি এই যে গোলদার সিটি জামে মসজিদে বর্তমান আর কি ছাত্র জনতার সরকার আসার পরে জামাত ইসলাম যখন এই যে দখলটা করে নিতে চাই মসজিদটাকে আর কি, তখন আমি বাড়িতে যাই এটা ওয়াকফ স্টেট ঘোষণা দিয়ে কমিটির আমি প্রধান মুতল্লি এবং সভাপতি, মানিক খান সাধারণ সম্পাদক, গোলদার সিটি জামে মসজিদে। গোলদার সিটি জামে মসজিদের এই যে ওয়াকফ স্টেটে নামকরণটা হচ্ছে গাজীপুর পশ্চিম পাড়া এই যে বাইতুন নূর জামে মসজিদ। কাকরাইল বিষয়ক মুসল্লিদের অভিমত হচ্ছে এই যে মাওলানা জুবায়ের মহোদয়, আপনি কাকরাইল ছাড়েন আপনার দলবল নিয়ে। আমরা যারা, আমি সহ আমরা যারা তাবলিগ করি, আমরা কাকরাইলটাকে তাবলিগের আকারেই আর কি আদলেই আবারও আবাদিটা করতে চাই। গ্রুপ নাই, বৈষম্য নাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উপস্থাপনা 2026 সালের টঙ্গী ভিত্তিক এই যে কাকরাইল থেকে যে বিশ্ব জমায়েতটা হয়, মুরব্বী নির্বাচিত করবেন, উপস্থিতি মুরব্বীদের ভিতর থেকে মুরব্বীরা, এবং ওই মুরব্বী বয়ানটা করবেন, দোয়া করবেন, 27 সালের গাইডলাইন দিবেন। এখানে আমাদের এখনকার যে প্রোগ্রাম 1971 সালের আপনার যে প্রোগ্রাম রণাঙ্গন মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমান যে ঘোষণাটা দিয়েছিলেন ওইটাই তো বলতে বলছেন নাকি? 1971 সাল 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। আমি সেই 1971 সালে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করতে যেয়ে
আমার বাম কানটা নষ্ট হয়, এখনো নষ্ট। আমি এম শাহজাহান আলী গোলদার 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। মেজর মঞ্জু সাহেবেরই নামকরণ এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আলী গোলদার। সেই বঙ্গবন্ধুর ঘোষণাটি 26 তারিখই আর কি পরবর্তীতে ওই যে চট্টগ্রাম থেকে হান্নান শাহ, এরপরে আর কি দ্বিতীয় পর্যায়ে যেয়ে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন, আই এম মেজর জিয়াউর রহমান ইন ফেভার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডিক্লার্ড দিয়ার বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। সেই মুক্তিযুদ্ধের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, আমিন। পীর মুরিদ আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।